এই যে আপনারা দেখতেছেন, সে বলতেছে তার এলাকায় 1608 ভোট আছে। এই 1608 ভোট থেকে যদি 200 ভোটও বিএনপি প্রার্থীর বিরুদ্ধে যায়, তাহলে সে কসম করে বলতেছে নির্বাচনের পরে যারা এই প্রার্থীর এগেনস্টে ভোট দিবে তাদেরকে সে নির্যাতন করবে, হেনস্থা করবে। আপনারা আগে শুনুন তার কথাগুলো, এরপর আমি বলতেছি, শুনুন আপনারা। 1608 ভোট এইখানে, যদি এইখানে 1500 ভোট কাস্ট হয়, 200 ভোটও যদি বাইরে যায়, ইনশাআল্লাহ আমরা মার্ক করে ফেলেছি। আমরা ধরতে পারবো কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন। আমাদের কারো কাছে যাওয়া লাগবে না, আপনাদের পিছনে আমাদের গোয়েন্দা লাগানো আছে। আল্লাহর কসম করে বলতেছি, আপনারা এখনো আমাদের সাথে দানের শীষের ছায়া তলে আসেন। যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই এইখান থেকে অন্য মার্কার কেউ আমাদের সাথে থেকে বেইমানি করেছে, 10 ভোট 20 ভোট 50 ভোট অন্য মার্কায় গেছে, কোন রেহাই নেই। আমি বলে দিলাম, ভিডিও করতেছেন ভিডিও করেন, কোনো সমস্যা নেই, ওপেন চ্যালেঞ্জ করলাম। শুনলেন আপনারা? তাহলে আমার প্রশ্ন, ভোটাভুটির কি প্রয়োজন? নির্বাচনের প্রয়োজনটা কি? নির্বাচন বা ভোটাভুটির প্রয়োজন হচ্ছে এইটাই যে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব, বা যেই আসনের জনগণ তারা বুঝতে পারবে যে এই প্রার্থীকে যদি আমরা ভোট দেই, এই প্রার্থীকে যদি বিজয়ী করি, তাহলে এই প্রার্থী আমাদের এই আসনের, আমাদের এই এলাকার, আমাদের এই উপজেলার উন্নয়ন করবে। এইটাই তো ভোটাভুটি বা এইটাই তো গণতন্ত্রের সিস্টেম। কিন্তু এই যে বিএনপির নেতাকর্মীরা মানুষদেরকে হুমকি দামকি দিচ্ছে যেন মানুষ তাদের পছন্দের প্রার্থীকে তারা চুজ করতে না পারে। সুতরাং আমি বলবো আপনাদেরকে, আগামী নির্বাচনে দখলবাজ, চান্দাবাজ, টেন্ডারবাজদেরকে আপনারা না বলুন। যারা দেশ দশের কল্যাণে চিন্তা করে তাদেরকে আপনারা ভোট দেন। ইনশাল্লাহ আপনারা চাওয়া থেকে অনেক বেশি পাবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।